ডেকে বলে, লোকমান এই দিকে আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। ছাগল জবাই করার পরে জিহ্বা হৃৎপিণ্ড মনিবের সামনে হাজির করলেন। পরের দিন আবার ডেকে বলে, লোকমান আর একটা ছাগল জবাই করে চাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। আবারও জিহ্বা হৃৎপিণ্ড হাজির করলেন। মনিব ডেকে বলে, লোকমান গতকালকেও যা নিয়ে আসলা আজকেও তাই নিয়ে আসলা, বিষয়টা আমি বুঝতে পারলাম না, একটু কি ক্লিয়ার করে বলবা? লোকমান ডেকে বলে, মনিব গো, এই দেহের ভিতরে দুইটা জিনিস হলো সব চাইতে দামি। কথা কন না, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস দামি। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, আপনারা দেখছেন গোস্ট এসএআর ইসলামিক ইউটিউব চ্যানেল। তো আজকে যে মৌলানার মুখে আমরা বক্তব্য শুনবো, সে মৌলানা হচ্ছে আমাদের সেই পরিচিত গোলাম রব্বানী হুজুর। গোলাম রব্বানী হুজুরের আজকে যে বক্তব্যের বিষয়, সে বিষয়টা দেখবো যে একটা যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, মানুষের যে অঙ্গ আছে সেই অঙ্গের মধ্যে সবচেয়ে দুটো সর্বোৎকৃষ্ট অঙ্গ কোন, দুটি সর্বোৎকৃষ্ট অঙ্গ, সব থেকে ভালো অঙ্গ দুটি কী কী এবং সব থেকে নিকৃষ্ট অঙ্গ দুটি কী কী, তা আমরা মৌলানা গোলাম রব্বানী হুজুরের আমরা বয়ান থেকে শুনবো। তো চলুন আর বেশি দেরি না করে আমরা সেই মৌলানার সেই জলসা থেকে শুনবো। সুন্দর কথা বলতেন, সুন্দর সুন্দর উপদেশ দিতেন, মানুষ এই উপদেশগুলো শুনে বাড়িতে গিয়ে আমল করতে। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিমের মনিব ছিল। একদিন তাদেরকে ডেকে বলে, শোনো, তোমরা আমার লোকমানের কাছে কেন আসো? কি হয়েছে তোমাদের? কি পেয়েছো আমার লোকমানের কাছে? সমস্ত মানুষগুলো ডেকে বলে, আপনি তো জানেন না, আপনার লোকমান এত জ্ঞানী একজন মানুষ, আমাদের জীবন ঘনিষ্ঠ। যে কোনো বিষয় না তার কাছে যদি আমরা সুন্দর করে প্রশ্ন করি, এত সুন্দর করে জবাব দেয়, সেই কথাগুলো শোনার পর আমরা বড় উপকৃত হই। লোকমানকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছে। এই কথা শোনার পর লোকমানে হাকিমের মনিব চিন্তা করলো, সত্যি কি তার ভিতরে এক জ্ঞান আছে, একটু পরীক্ষা করা দরকার। এই কথা চিন্তা ভাবনা করে লোকমানে হাকিমের মনিব ডেকে বলে, লোকমান এই দিকে আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। ছাগল জবাই করার পরে জিহ্বা হৃৎপিণ্ড মনিবের সামনে হাজির করলেন। পরের দিন আবার ডেকে বলে, লোকমান আর একটা ছাগল জবাই করে চাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। আবারও জিহ্বা হৃৎপিণ্ড হাজির করলেন। মনিব ডেকে বলে, লোকমান গতকালকেও যা নিয়ে আসলা আজকেও তাই নিয়ে আসলা, বিষয়টা আমি বুঝতে পারলাম না, একটু কি ক্লিয়ার করে বলবা? লোকমান ডেকে বলে, মনিব গো, এই দেহের ভিতরে দুইটা জিনিস হলো সব চাইতে দামি। কথা কন না, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস দামি, কারণ এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলা হয়, এই জিহ্বা দিয়ে যদি সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করা হয়, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলা হয়, এই জিহ্বাটা ভালো থাকলে পুরো দেহের অর্ধেক ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর হৃৎপিণ্ড, এই যে অন্তর, কথা বলেন না কেন, এই হৃৎপিণ্ড কথা কি বোঝেন নাই? এর অন্তরের ভিতরে যদি কোনো গুনাহ না থাকে, কথা বোঝেন নাই, কোনো গীবত না থাকে, কোনো হিংসা না থাকে, অন্তরটা যদি আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ থাকে, অন্তরটা যদি ফ্রেশ থাকে, ধবধবে সাদা থাকে, দেহের ভিতরে জিহ্বা ভালো থাকলে, হৃৎপিণ্ড ভালো থাকলে পুরো দেহটাই ভালো থাকবে। জোরে বলেন মারহাবা। আরে জিহ্বাতে যদি মিথ্যা কথা বলা হয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয়, মিথ্যা স্লোগান দেওয়া হয়, আজে বাজে কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, গুনাহ করা হয়, কথা বলেন না কেন? আর এই যে নাকি অন্তর, হৃৎপিণ্ড, এর ভিতরে যদি হিংসা ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, পরনিন্দা ঢুকে যায়, গীবত শুকলখড়ি ঢুকে যায়, গুনাহ করতে করতে যদি অন্তরটা কালো হয়ে যায়, এই দুইটা যদি দেহের ভিতরে অকেজ হয়ে যায়, এই দুইটা অকেজ হয়ে যাওয়ার কারণে পুরো দেহটাই অচল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে যখন যুক্তি দিয়ে বুঝাইলেন, মনিব ডেকে বলে, লোকমান সত্যি তো তোমার অনেক জ্ঞান আছে, এই জ্ঞান নিয়ে আমার বাড়িতে কেন থাকবা? আজ থেকে তো গোলামের জীবন থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম,
যাও যাও তোমার সুন্দর কথা মানুষের সামনে প্রচার করে দাও। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ প্রশংসিত। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ বাজার গোয়ার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে? লোকমান হাকিম জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কে? আরো জোরে বলেন কার? লোকমান হাকিম প্রশংসা করেছিলেন কার? আরো জোরে বলেন কার? এ বাজার গোয়ার যে প্রশংসা আদায় করে, বলেন তো এতে তার লাভ হয় না লস হয়? আরো জোরে বলেন। আপনারা মনে আমার কথা বুঝতেছেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। কারণ আপনারা কথা না বললে আমি আরো দুর্বল হয়ে যাব, আর আপনারা একটু জবাব দিলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। কথা বলেন না কেন? আমি তো আর ওই এমন কোন জেলা থেকে আসি নাই যে জেলার মানুষ আর ভাষা বোঝাই যায়। কথা কন না? এক বক্তা এসে ওয়াজ করতেছে, মা বোনেরা হইনা যান। কি কইতেছে? মা বোনেরা হইনা যান। আপনার স্বামী যদি মাইডা পিঠে হুসে হলাইয়া দেয়, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দাঁড়ায় বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? কথা বোঝেন না? যে জায়গাগুলোতে স্বামী মারবে পিটবে, ওই জায়গা যদি জাহান্নামের আগুনে না জ্বলে, তো বাকি জায়গার কি খবর? ওই হেডে তো আর কিতাবালার লেহে নাই। তার মানে ওইটা ওর পরে যে আছে আলোচনা, এটা আর জানেন। রাগ করতেছেন আপনারা? তাহলে প্রশংসা কার? প্রশংসা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।